সত্যকে আড়াল করে কিছুই করে। বাজেট বাস্তবতার ভারসাম্যমূলক একটা বাজেট এবং অনেক অনেক দিন ধরে দীর্ঘ চিন্তা ভাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাজেট সংসদে উত্থাপিত হয়েছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট উত্থাপন। দেখুন, ইনফ্লেশন নিয়ে ইউরোপেও একসময় উদ্বেগ ছিল, তাদেরও অ্যারাউন্ড 10%, আমাদের যে অবস্থা এখানে চলে গিয়েছে। এখন আপনি তাকিয়ে দেখুন, আর্জেন্টিনার মতো দেশ নিলে নতুন প্রেসিডেন্ট, খুবই ডাইনামিক মানুষ, সেখানে 300% এখন ইনফ্লেশন, 300। আরেকটি দেশ প্রভাবশালী প্রেসিডেন্ট এরদোয়ানের কারণে দেশটি তুরস্ক, খুবই প্রভাবশালী দেশ বিশ্ব রাজনীতি। তুরস্কেও এখন 75% ইনফ্লেশন। আজকে শ্রীলঙ্কা, পাকিস্তান, আমাদের আশেপাশের দেশগুলো, তাদেরও ইনফ্লেশনের অবস্থাটা ভালো নয়। জিনিসপত্রের দাম, আমি একটা সিঙ্গাপুরে একটা কাগজে দেখলাম যে পাকিস্তানি ছোট কাফে রাস্তার পাশে কফি বিক্রি করে, এই কফির দাম পাকিস্তানি কারেন্সিতে 400। আমি এটাকে দ্রব্যমূল্যের ব্যাপারে আজকে আমরা এখানে খুব উদ্বিগ্ন হই, কিন্তু সারা বিশ্বের চেহারাটাও আমরা দেখি। এবং আমি সত্য যেটা শেখ হাসিনা বলেন, সাধারণ সম্পাদক ফখরুল সাহেব তাকে ভালো মানুষ বানাতে চাইছিলাম, তাকেই বলুন, তারই এই প্রশ্নের জবাব দিই। কেন তাদের নেতা আদালতের আদেশ লঙ্ঘন করে বক্তব্য প্রচার করছে? এটা তাকেই জিজ্ঞেস অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা বলতে আমরা ইমার্জেন্সিতে আমরা একটা নির্দিষ্ট সময় রেখা, অনেক সময় অটোমেটিক করি, কিন্তু আমাদের প্রচলিত যেটা সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড পর্যন্ত সম্মেলন করে কমিটি, এভাবে বিলুপ্ত করে কমিটি করার ব্যবহার